তুমি এখানে বসে? হ্যাঁ, আমি তো তোমার অপেক্ষায় বসে আছি, তুমি টিফিনটা আনবে। না। 11:15 টিফিন খাচ্ছি। তুমি ব্যস্ত ছিলে, আমি কি করব? আমি তো অনেকক্ষণ ধরেই বলছিলাম যে টিফিনটা করো, টিফিনটা করো। কত বড় একটা কাজ উদ্ধার হলো বলো তো। সে তো অবশ্যই। আসলে বন্ধুরা, পেছন দিকে হ্যাঁ। একটা যজ্ঞ ডুমুর গাছ বিশাল বড় হয়ে গেছিল, সেই সঙ্গে একটা আম গাছ, একদম মানে বাধ্য হয়ে গাছ দুটো কাটাতে হলো। হুম মানে প্রথম কথা, যজ্ঞ ডুমুরের দুটো মোটা মোটা ডাল পুরো অ্যাসবেস্টারের উপর হয়েছিল। যজ্ঞ ডুমুরের ডাল এমনি খুব মটকা ডাল আর কি। এবারে যা ভয়ঙ্কর ভয়ঙ্কর এক এক বছর ঝড় আসে, খুব টেনশনে থাকি, একটা যদি ভেঙে পড়ে তো গেল। আর আম গাছেরও ডাল পুরো ঝুঁকে গেছিল, সেই সঙ্গে আমের সময় গেল এই যে, মানে আমগুলো পাড়াও যায় না, পেকে পেকে ধূপ ধাপ পড়ে চালের উপর। সেটাও একটা রিস্ক। আর খুব চিন্তায় ছিল। এই দুটো গাছ সকালবেলা আজকে কাটিয়ে দিলাম, তো এখন অনেকটাই টেনশন ফ্রি। এইসব কাজে ব্যস্ত ছিলাম বলে আজকে অনেকটা লেট হয়ে গেল। আর তার মধ্যে বাসি লুচি সুস্মিতা আমায় টিফিন খাওয়ালো। হ্যাঁ, রোজ রোজ কি সকালবেলা আমার করতে যেন খুব ভালো লাগে না? পেয়েছো এটাই বেশি। অবশ্যই। হ্যাঁ, আমি এবার রান্নার দিকে যাবো। আর বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, ভাবছি রান্নার দিকে যাব না কাঁচার দিকে যাব। এই দেখো বন্ধুরা, বাইরে কত সুন্দর রোদ্দুর। আর কালকে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। আজকে ভালো রোদ্দুর। হ্যাঁ। তুমি কি খাবে? আমি জলমুড়ি। ঝালমুড়ি। তো যাও, জলমুড়ি খাও, জলমুড়িটাই বেস্ট। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, কালকেই তো বলেছো, বাসি হয়ে আরো ভালো লাগছে। তাই না? যাও যাও যাও, নিয়ে নাও নিয়ে নাও, আর রান্না বান্নার দিকে যাও, দেরি করো না। তুমি খাবে, আমি দেখবো।